আজকের মুভিটি কোভিড লকডাউনের সময়ের একজন টেক ওয়ার্কারের গল্প, যার কিছু অ্যাংজাইটি সমস্যা আছে আর সেটা ঘরের বাইরে গেলে বেড়ে যায়। সে বাসায় অফিসের কাজ করছিল, তো একদিন স্মার্ট স্পিকার থেকে অডিও ডেটা মনিটর করার সময় একটা সহিংস অপরাধের প্রমাণ পায়। আর যখন সে এটা রিপোর্ট করার চেষ্টা করে তখন তাকে কর্পোরেট বাধার মুখোমুখি হতে হয়। এক সময় সে নিজের ভয়কে পাশ কাটিয়ে অ্যাপার্টমেন্টের বাইরে আসে ঘটনার ন্যায় বিচারের জন্য। ফলে শুরু হয় এক টেকনো জায়ান্টের ক্ষমতার বিরুদ্ধে একাকী একটি মেয়ের নৈতিক লড়াই। একদিকে সংগঠিত ক্রিমিনাল চক্র, অন্যদিকে শুধু বুদ্ধির খেলা। কিমি 2022 সালের একটি আমেরিকান থ্রিলার মুভি। ছবিটিতে অভিনয় করেছেন জোয়ে ক্রাভিটস। কাহিনীর শুরুতে দেখা যায় অ্যামিগডালা নামক একটি টেক কর্পোরেশনের সিইও ব্র্যাডলি হ্যাসলিং টিভিতে সাক্ষাৎকার দিচ্ছেন কোম্পানির নতুন একটি ডিভাইস কিমি সম্পর্কে। কিমি একটি স্মার্ট স্পিকার বা এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, বলা যায় সিরি বা অ্যালেক্সার মতো। ব্র্যাডলি কিমি সম্পর্কে বলেন যে এটি অন্যান্য প্রোডাক্ট থেকে আলাদা, কারণ তাদের প্রচুর কর্মী এটার পিছনে কাজ করছে, যেন ক্লায়েন্টের ব্যাপারে কিমির আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে তার সার্ভিস আরও উন্নত করা যায়। কিমি যাতে একজন ক্লায়েন্ট সম্পর্কে বুঝতে পারে সে কে, কি চায়, কিভাবে যোগাযোগ করে, আর এভাবে একজন ক্লায়েন্টের রিকোয়েস্ট অ্যানালিসিস করতে করতে কিমি ওই ক্লায়েন্টকে একটা সময়ে আরও উন্নত সার্ভিস দিতে সক্ষম হবে। ব্র্যাডলি এ সময় আরও জানায় অ্যামিগডালা শীঘ্রই একটি প্রাইমারি পাবলিক শেয়ার অফার করার পরিকল্পনা করছে, অর্থাৎ সামনে প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ আসছে, যেটা নিয়ে ব্র্যাডলি খুবই এক্সাইটেড ছিল। দেখা যায় ইন্টারভিউ শেষ করে ব্র্যাডলি রুমে এসে তার ওয়াইফ ও বাচ্চার সাথে দেখা করে আর তারপর বেরিয়ে যেতে থাকে। এ সময় তার একটা সন্দেহজনক ফোন আসে আর তাকে একজন নারীর বিষয়ে কথা বলতে শোনা যায়, যাকে কোনো গোপন স্থানে রাখার কথা বলা হচ্ছিল, আর এজন্য তার কাছে টাকা চাওয়া হলে ব্র্যাডলি পাঠিয়ে দেবে জানায়। আমাদের পরিচয় হয় মুভির মূল চরিত্রের সাথে, অ্যাঞ্জেলা চাইল্ডস, সিয়াটলের অ্যামিগডালার একজন কর্মচারী যে লকডাউনের কারণে বাড়ি থেকে কাজ করছে। অ্যাঞ্জেলা তার কিমি ডিভাইস থেকে আগত ডেটা স্ট্রিম মনিটর করে এবং সফটওয়্যার সংশোধন করে। অতীতে কোনো একটা ভায়োলেন্স অভিজ্ঞতার কারণে সে অ্যাংজাইটি এবং অ্যাগোরাফোবিয়ায় ভুগছে, যা কোভিড-19 মহামারীর কারণে আরও বেড়ে গেছে। সে খোলা জায়গা, ভিড় এসব এড়িয়ে চলে, কারণ প্যানিক অ্যাটাক হলে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এটার কারণে অ্যাঞ্জেলা বাসার বাইরে যেতে ভয় পায়, ফলে দিনের পর দিন সে অ্যাপার্টমেন্ট থেকে বেরই হয় না। তার যোগাযোগ বলতে তার প্রেমিক প্রসিকিউটর টেরি, যে বিপরীত দিকের আরেকটি অ্যাপার্টমেন্টে থাকে। একমাত্র সেই মাঝে মাঝে অ্যাঞ্জেলার অ্যাপার্টমেন্টে দেখা করতে আসে। অ্যাঞ্জেলার বাবা বেঁচে নেই, তবে তার মা সবসময় ফোনে খোঁজ খবর নেয়। অ্যাঞ্জেলা সকালে ঘুম থেকে উঠে চা তৈরি করে নেয়, জানালায় কিছুক্ষণ চোখ রাখে, এরপর এক্সারসাইজ করার ফাঁকে ফাঁকে টিভি দেখতে থাকে। এ সময় টিভি সংবাদে বলা হচ্ছিল যে শহরের কেন্দ্রস্থলে সরকারি ভবনের কাছাকাছি এলাকায় গৃহহীন লোকদের নিরাপদ অঞ্চলের দাবিতে বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভ কর্মসূচি চলছে। এদিনও দেখা যায় অ্যাঞ্জেলা বাইরে বের হতে চেয়েও পারে না। সে তার বয়ফ্রেন্ডকে বাইরে ব্রেকফাস্ট করবে জানায়, কিন্তু রেডি হয়েও শেষমেশ আর বের হতে পারে না তার অ্যাংজাইটি আর প্যানিক অ্যাটাকের কারণে। অবশেষে অফিসের কাজ করার সিদ্ধান্ত নিয়ে অ্যাঞ্জেলা ডেস্কে বসে। কিমিকে গতকালের স্ট্রিমটি ডেস্কটপে ওপেন করার নির্দেশনা দেয়। এ সময় হঠাৎ উপরের ছাদে ক্রমাগত শব্দ হতে থাকলে অ্যাঞ্জেলা বিরক্ত হয়ে তার বাড়ির কন্ট্রাক্টরকে ফোন দেয়। সে জানায় যে ভাড়া নেওয়ার সময় বলা হয়েছিল যে কেবল একটি নির্দিষ্ট টাইমেই এই কাজগুলো করতে পারবে। কন্ট্রাক্টর মার্কোস জরুরি কাজের কথা বললেও অ্যাঞ্জেলা তাকে চুক্তি মেনে এখনই কাজ বন্ধ করতে বলে, ফলে মার্কোস কাজ বন্ধ করে দেয়। যাই হোক, এবার অ্যাঞ্জেলা একটার পর একটা অডিও স্ট্রিমিং শুনতে থাকে আর কিমির আন্ডারস্ট্যান্ডিং এরর কারেকশন করতে থাকে। যেমন কেউ টেলর সুইফটের মি গানটি শুনতে চাইলে কিমি সেটা বুঝতে পারে না। সে ভাবে মি বলতে অ্যাঞ্জেলা নিজেকে মিন করেছে। অনেকগুলো স্ল্যাং এর মিনিংও ভুল ব্যাখ্যা করে। তো দেখা যায় এরকম প্রচুর আনরিজলভড স্ট্রিম রয়েছে। এর মাঝে কিমির নেটওয়ার্ক সমস্যা করলে তার কলিগ দারিয়াস সেটা ফোনে বলে দিলে কিমি তা ঠিক করে নেয়। আমরা দেখি একমাত্র দারিয়াস নামের এই যে বর্তমানে রোমানিয়া থেকে কাজ করছে, তার সাথে অ্যাঞ্জেলার বেশ ভালো বোঝাপড়া আছে। অ্যাঞ্জেলা কোনো রিকোয়েস্ট করলে দারিয়াস না করতে পারে না। এর মাঝে একদিন টোরি তার রুমে আসে। টোরি অ্যাঞ্জেলার অ্যাংজাইটির বিষয় জানতো, তবে সব সময় এত কিছু মনে রেখে চলা সম্ভব হয় না। অ্যাঞ্জেলার অ্যাপার্টমেন্টে আসতে গেলে নিচে থেকেই একটা অ্যালার্ম দেওয়ার নিয়ম করেছে, যেটা টোরির মনে ছিল না। ফলে সেটা নিয়ে অ্যাঞ্জেলা ঝামেলা করতে থাকে। তারপর বাইরে খেতে যাওয়া নিয়ে চাপাচাপি করলে অ্যাঞ্জেলা বেশ বিরক্ত হয় আর তা প্রকাশ করলে টোরি রেগে চলে যায়।
অ্যাঞ্জেলা আবার তার অফিসের কাজ নিয়ে বসে। কিমির অডিও স্ট্রিমিং চেক করতে শুরু করে। এ সময় সে কিছু সন্দেহজনক শব্দ পায়, যেন একজন নারী চিৎকার করছে, তবে সাউন্ড ক্লিয়ার না থাকায় বিষয়টা প্রথমে বোঝা যায় না। সে ভোকাল এনহান্সার সব ধরনের টুল ব্যবহার করে চেষ্টা করতে থাকে, আর এক পর্যায়ে ব্র্যাড নামে এক ব্যক্তির দ্বারা সহিংস যৌন নির্যাতনের কিছু রেকর্ডিং শোনা যায়। একজন নারীর কণ্ঠও শোনা যায়। অ্যাঞ্জেলা আশঙ্কা করে কোনো ধরনের নারী নির্যাতন ঘটনা ঘটেছে। সে বিষয়টি তার অফিসকে জানানোর সিদ্ধান্ত নেয়। দেখা যায় অ্যাঞ্জেলা সেফটি ও ক্রাইম ইস্যুতে তার অথরিটির কাছে রেকর্ডটি মেইল করে। অ্যাঞ্জেলা বিষয়টা সেন্সিটিভ ইস্যু বলে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে বলে দেয়। এরপর অ্যাঞ্জেলা তার অফিস থেকে একটা ভিডিও কল পায়, আর তাকে ওই স্ট্রিমিং পাঠানোর কারণে তার সিনিয়র অফিসারের ক্ষোভের মুখে পড়তে হয়। সে তাকে এটা এক্ষুনি মুছে ফেলতে বলে, আর রেগে বলতে থাকে যে সে তাদের অনেকবার সতর্ক করেছে যে এই ধরনের কোনো কিছু তার কাছে না পাঠাতে। অ্যাঞ্জেলা বলে তার মনে হয়েছে এটা একটা ক্রাইমের ঘটনা হতে পারে। তাছাড়া অফিসের আইনগত বাধ্যবাধকতা থাকতে পারে, যেমনটা অ্যামাজনের ক্ষেত্রে হয়েছিল। অফিসার বলে তোমার কোনো ধারণা আছে অ্যামাজনের ওই কেস কতদিন চলেছিল? আর তাও সেটা একটা মার্ডার ছিল, আর এটা শুধুমাত্র একটা আর্গুমেন্টের ঘটনা। অ্যাঞ্জেলা বলে তার স্ট্রং ফিলিংস হচ্ছে যে এটা একটা সেক্সুয়াল অ্যাসল্টের ঘটনাই হবে, হয়তো এই মেয়েটির সাহায্য প্রয়োজন। অফিসার তাকে আবার এটা মুছে ফেলতে বলে, আর বলে আমরা তার পরিচয় জানি না। অ্যাঞ্জেলা বলে আমার কাছে স্ট্রিম নাম্বার আছে। অফিসার জানায় এইসব নম্বর অ্যানোনিমাসলি বরাদ্দ করা হয়। এই সময়ে অ্যাঞ্জেলার মনে আরো প্রশ্ন জাগে, সে কেন শুধু আংশিক অডিও পেল? ঘুম থেকে ওঠার পরের কোনো শব্দ সেখানে ছিল না। কিমি ইউনিট যেন হঠাৎ চালু হয়ে গেল। কিভাবে চালু হলো? তো অ্যাঞ্জেলা জানতে চায় কিভাবে ইউজার অ্যাকাউন্টে অ্যাক্সেস করা যাবে, কারণ তাহলে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। অফিসার নিরুপায় হয়ে অ্যাঞ্জেলাকে অ্যামিগডালার একজন নির্বাহী নাতালি চৌধুরী, যে অর্গানিক ইন্টারপোলেশন শাখার হেড, তার সাথে কথা বলতে বলে। অ্যাঞ্জেলা ফোনে নাতালি চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। অর্গানিক অফিস থেকে জানানো হয় ভয়েস রেকর্ডটি নিয়ে সেখানে যেতে। অ্যাঞ্জেলা যেতে রাজি হয় না। অ্যাঞ্জেলা স্ট্রিম নম্বরটির ডিটেলস তার সহকর্মী ড্যারিয়াসের সাথে শেয়ার করলে সে জানায় এটির কনফিগারেশন বলছে এই স্ট্রিম কিমি পিক করেনি, বরং এটি অন রিকোয়েস্ট রেকর্ড করা হয়েছে। ড্যারিয়াস জানায় ডিভাইস নম্বর থাকলেই পার্সন আইডি পাওয়া সম্ভব। অ্যাঞ্জেলা বুঝতে পারে কোম্পানির সিনিয়র অফিসার তাকে মিথ্যা বলেছিল। সত্যি হলো ডিভাইস নম্বর আর অ্যাডমিন কোড থাকলে যে কোনো আইডির অ্যাক্সেস নেওয়া যায়। ড্যারিয়াস তার জন্য একটা ডামি অ্যাডমিন কোড ক্রিয়েট করে দেয়। অ্যাঞ্জেলা অ্যাকাউন্টটি অ্যাক্সেস করলে সামান্থা নামে এক নারীর তথ্য পায়। অ্যাঞ্জেলা সামান্থার আইডিতে আরো অসংখ্য রেকর্ডিং খুঁজে পায়। সে কিছু রেকর্ড শুনতে শুরু করে, যেখানে মেয়েটিকে বলতে শোনা যায় তুমি একজন রেপিস্ট। আমি সবাইকে জানাতে চাই তুমি মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে টাকা বানাচ্ছ। আর সব শেষে একটি রেকর্ডে অ্যাঞ্জেলা এমন কিছু সাউন্ড আলামত শুনতে পায় যেটি কাউকে হত্যা করা হচ্ছে মনে হচ্ছিল। অ্যাঞ্জেলা নিজেকে সামলাতে পারে না, কাঁদতে শুরু করে। তার মানে সে যা আশঙ্কা করেছিল তাই ঘটেছে। সে আতঙ্কে অস্থির হয়ে পড়ে। ঠিক এ সময় অ্যামিগডালার সেই নির্বাহী নাতালি চৌধুরীর ফোন আসে। অ্যাঞ্জেলা তখনও নিজেকে সামলে উঠতে পারেনি, ফলে প্রায় কাঁদতে কাঁদতে সে ফোন রিসিভ করে। অ্যাঞ্জেলা জানায় সে কিমি রেকর্ডিং এর ডিস্টার্বিং কিছু শুনতে পেয়েছে। নাতালি জানায় সে একদম রাইট পার্সনের সাথেই যোগাযোগ করেছে। নাতালি তাকে তার অফিসে যেতে বলে আর জানায় সে তার সেদিনের সব অ্যাপয়েন্টমেন্ট বাদ দিয়ে অ্যাঞ্জেলার জন্য সময় রাখবে। অ্যাঞ্জেলা FBI এর উপস্থিতি চাইলে নাতালি রাজি হয়। আর অবশেষে অ্যাঞ্জেলা নাতালি চৌধুরীর সাথে দেখা করতে অর্গানিক ইন্টারপোলেশন অফিসে যেতে রাজি হয়। বের হওয়ার আগে অ্যাঞ্জেলা রেকর্ডিংগুলি একটি ফ্ল্যাশ ড্রাইভে ট্রান্সফার করে নেয়। অনেকদিন পর অ্যাঞ্জেলা বাইরে যাচ্ছে, ফলে ভয়ে জড়সড় হয়ে থাকে সে। অন্যদিকে সেই মুহূর্তে ফোনে অ্যামিগডালার CEO ব্র্যাডলিকে রিভাস নামের একজনের সাথে কথা থেকে আমরা বুঝতে পারি যে ভয়েস রেকর্ডিংয়ে শুনতে পাওয়া ব্র্যাডই আসলে ব্র্যাডলি হাসলিং নিজেই, এবং সামান্থাকে সে তার মিস্ট্রেস বা রক্ষিতা হিসেবে রেখেছিল। ব্র্যাডলি এই রিভাস নামের খুনিকে অর্থের বিনিময়ে সামান্থাকে হত্যার নির্দেশ দিয়েছিল। রিভাস তাকে জানায় সামান্থাকে নজরদারি করার জন্য যে কিমি ডিভাইস তাকে দেয়া হয়েছিল সেটা দিয়ে সামান্থা আসলে ব্র্যাডলির উপরেই নজরদারি করেছে। আর তাদের কোম্পানির একজন টেক ওয়ার্কার সেই স্ট্রিমিং হাতে পেয়ে এখন নাতালির কাছে রিপোর্ট করতে যাচ্ছে। তো দেখা যায় ব্র্যাডলি আবার মোটা অর্থের বিনিময়ে বিষয়টা রিভাসকে মিটিয়ে ফেলতে নির্দেশ দেয়।
এদিকে অ্যাঞ্জেলা নাতালির অফিসে পৌঁছে যায়, কিন্তু সেখানে FBI ছিল না। আর নাতালি চৌধুরী তার কাছ থেকে রেকর্ডিং নেওয়ার জন্য চাপ দিতে থাকলে অ্যাঞ্জেলা জানায় FBI এর উপস্থিতিতে এগুলো ওপেন করার কথা ছিল। সে FBI কে ফোন দিতে বলে। দেখা যায় নাতালি চৌধুরী FBI এর সাথে যোগাযোগ করতে গড়িমসি করতে থাকে, আর সে অ্যাঞ্জেলার বেশ আগের মানসিক স্বাস্থ্য ছুটির অনুরোধের কথা তুলে আলোচনা শুরু করে। ফলে অ্যাঞ্জেলা বিরক্ত হয় আর চিন্তিত হয়ে পড়ে। অবশেষে নাতালি চৌধুরী জানায় তারা FBI এর সাথে যোগাযোগের চেষ্টা করছে, কিছু সময় প্রয়োজন। তো FBI এর অপেক্ষায় থাকাকালীন সে দারিয়াসের কাছ থেকে একটি মেসেজ পায় যে কেউ অ্যামিগডালা সার্ভার থেকে সামান্থার ভয়েস রেকর্ডিং মুছে ফেলছে। আর তারপরই দুজন অজ্ঞাত ব্যক্তিকে অফিসে প্রবেশ করতে দেখে অ্যাঞ্জেলা ভয় পেয়ে যায়। ফলে সে কৌশলে সেখান থেকে পালিয়ে বের হয়ে আসে এবং নিকটবর্তী FBI ফিল্ড অফিসের দিকে পায়ে হেঁটে যেতে থাকে। আর দেখা যায় রিভাস এবং তার সহযোগীরা মোবাইল ফোনের মাধ্যমে তাকে ট্র্যাক করতে শুরু করে। সিন কাট হলে আমরা দেখি ব্র্যাডলি তার ভাড়া করা খুনি রিভাসের সাথে বাইরে দেখা করে এই বিষয়ে কথা বলছে। বোঝা যাচ্ছিল রিভাস ব্র্যাডলিকে বাগে পেয়ে তার কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে, আর দিন দিন এই পরিমাণ বাড়িয়ে চলেছে। ফলে ব্র্যাডলিকে খানিকটা অসহায় মনে হচ্ছিল। দেখা যায় রাস্তায় হাঁটতে হাঁটতে অ্যাঞ্জেলা ফোন অফ করে কাছের একটি ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু রিভাসের লোকজন তাকে লাস্ট লোকেশনেই ধরে ফেলে আর অ্যাঞ্জেলাকে জোর করে ভ্যানে তোলার চেষ্টা করে। কিন্তু কাছের বিক্ষোভকারীদের একটি দলের সহযোগিতায় অ্যাঞ্জেলা শেষ মুহূর্তে কিডন্যাপিং থেকে রক্ষা পায় আর সেখান থেকে পালিয়ে যায়। তবে রিভাসের একজন লোক ইউরি নামের একজন হ্যাকার অ্যাঞ্জেলার লোকেশন ট্র্যাক করতে না পারলেও সার্চ হিস্ট্রি থেকে অনুমান করে যে সে কোথায় যাচ্ছিল। ফলে তাকে FBI ফিল্ড অফিসের কাছ থেকে আবার ধরে ফেলে, আর এবার অ্যাঞ্জেলাকে অপহরণকারীরা ইনজেকশন পুশ করে অজ্ঞান করে ফেলে। তারা অ্যাঞ্জেলাকে তার অ্যাপার্টমেন্টেই নিয়ে যায়। তারা পরিকল্পনা করতে থাকে হত্যা ধামাচাপা দেওয়ার জন্য তারা বাড়িতে আক্রমণ করবে আর দুর্ঘটনা বলে চালাবে। কিন্তু বাসার ভিতরে যাওয়ার পথে অ্যাঞ্জেলার একজন প্রতিবেশী কেভিন চলে আসে আর তাদের বাধা দেয়। বাধা দিতে চাইলে কেভিনকে ছুরিকাঘাত করা হয়, যা আক্রমণকারীদের কিছু সময়ের জন্য বিভ্রান্ত করে। অ্যাঞ্জেলাও এই সময় টালমাটাল অবস্থায় পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। রিভাস আর তার সঙ্গীরা দুজনকেই অ্যাপার্টমেন্টের ভিতরে বন্দি করে। দেখা যায় অ্যাঞ্জেলার ফ্ল্যাশ ড্রাইভটি ব্যাগ থেকে বের করে নেয় এবং অ্যাঞ্জেলার ল্যাপটপ থেকে রেকর্ডিং মুছে ফেলতে শুরু করে। অ্যাঞ্জেলা এ সময় ছুরিকাহত তার প্রতিবেশী কেভিনের রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। রিভাস যখন অ্যাঞ্জেলার ল্যাপটপ থেকে রেকর্ডিং মুছে ফেলতে কাজ করছিল, তখন হঠাৎ অ্যাঞ্জেলার মা ফোন করলে অ্যাঞ্জেলা কলটি কিমির সাহায্যে ল্যাপটপে ভিডিও কলে রূপান্তর করে। ফলে তার মা জেনে যায় অ্যাঞ্জেলা বিপদে পড়েছে, আর সাথে সাথেই অ্যাঞ্জেলা তার কিমি ডিভাইসটি ব্যবহার করে রুমের সব লাইট অফ করে আর ফুল ভলিউমে মিউজিক চালু করে দিতে নির্দেশ দেয়। ফলে রিভাস এবং তার লোকজন অন্ধকারে বিভ্রান্ত হয়ে পড়ে, আর এই সুযোগে অ্যাঞ্জেলা স্টোর রুমের সিলিং দিয়ে উপরে একটি ফ্লোরে পৌঁছে যায়, যেখানে কনস্ট্রাকশন প্রকল্পের রেখে যাওয়া পেরেক বন্দুকটি পেয়ে যায় আর সেটি ব্যবহার করে একটি অস্ত্রের মতো তৈরি করে নেয়। সেটি দিয়ে অ্যাঞ্জেলা পেরেক গুলি করতে থাকলে রিভাস ও তার একজন সঙ্গী মারা পড়ে। টেরিকে এ সময় অ্যাঞ্জেলার বাসার দিকে আসতে দেখা যায়, কারণ তারা এ সময় দেখা করার পরিকল্পনা করেছিল। টেরি ফুল নিয়ে অ্যাঞ্জেলার দরজায় এসে দাঁড়ালে আমরা দেখি ঠিক তখনই অ্যাঞ্জেলা কিমিকে 911 নম্বরে কল করার নির্দেশ দেয় আর তার বাসায় ঘটে যাওয়া ইনসিডেন্টের বিবরণ দিতে থাকে। অবশেষে আমরা দেখি যে টিভিতে ব্র্যাডলি হ্যাসলিংকে সামান্থা হত্যার জন্য গ্রেপ্তার করার খবর প্রচার হচ্ছে, আর অন্যদিকে অ্যাঞ্জেলা তার নতুন হেয়ার স্টাইলে তার অ্যাপার্টমেন্টের বাইরে প্রেমিক টেরির সাথে নাস্তা উপভোগ করছে। আর এখানেই শেষ হয় এই থ্রিলার মিস্ট্রি মুভি কিমি। একদিকে বড় টেক কোম্পানির পাওয়ার অ্যাবিউজ আর অন্যদিকে পার্সোনাল প্রতিবন্ধকতা। তা সত্ত্বেও সব বাধা কাটিয়ে ডিজিটাল প্রাইভেসি রক্ষার নৈতিক দায়িত্ব পালনে এক টেক কর্মীর এই প্রচেষ্টা থেকে আমাদের সবার শেখার আছে। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে জানিয়ে দিও। আর অসাধারণ সব হলিউড মুভি এক্সপ্লানেশন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।